হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। আমি তোমাদের সঙ্গে রয়েছি সাফিল। বন্ধুরা, আরো একটা নতুন আপডেট নিয়ে আসলাম বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফ এর তরফ থেকে। তো চলো দেখে নেওয়া যাক আজকের সেই তোমাদের নোটিফিকেশনটি কি রয়েছে। তো তার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে rect.bsf.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে যেতে হবে। তো ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা কিন্তু স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা কিন্তু এখানে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং এর লেখা আছে। এইখানে কিন্তু তোমরা দেখতে পারবে গ্রুপ সি হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক বুথ পোস্ট ইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স। এই পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমাদের দেওয়া আছে 6/2025। এখানে কিন্তু লাস্ট ডেট অফ দ্য সাবমিশন কিন্তু দেওয়া আছে 23 সেপ্টেম্বর 2025। এই তারিখের আগে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। তো ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটি দেখতে পারবে এবং অ্যাপ্লাই হেয়ারে যদি ক্লিক করো তাহলে তোমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো আমরা ভিউ ডিটেলসে ক্লিক করে নোটিফিকেশনটি দেখে নিই। নোটিফিকেশনে কী কী রয়েছে, তোমাদের পে লেভেল কী রয়েছে, আর অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, ইন ডেট তোমাদের কী কী রয়েছে, আর তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সিগুলো কী কী রয়েছে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করে পাশে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের সেই নোটিফিকেশনটি কী কী রয়েছে তোমাদের। তো আমি সেই নোটিফিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পর তোমরা কিন্তু দেখতে পারবে ডাইরেক্ট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তোমাদের কিন্তু এখানে হেডলাইন করা আছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ডেট যেটা রয়েছে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 24/8/2025 এই তারিখে কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। 24/8/2025 তারিখে বেলা 11টার দিকে তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন। এবং শেষ হবে তোমাদের 23/9/2025 এই তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হবে 11:59 PM। তো এর আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। এখানে কিন্তু তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল রেডিও মেকানিক, এই দুটি পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। গ্রুপ সি কিন্তু পদে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো চলো দেখে নিই আমরা ভ্যাকেন্সি কী কী রয়েছে। তোমাদের যে পে লেভেলটা বলে দিচ্ছি, হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল রেডিও মেকানিক তোমাদের যে পে লেভেলটি আছে সেটা কিন্তু পে লেভেল 4 অনুযায়ী তোমাদের স্যালারিটা সেটা কিন্তু দেওয়া হবে। তো 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি যেটা আছে সেটা তোমরা পেয়ে যাবে এখানে। তো চলো নেক্সট যেটা আছে তোমাদের দেখে নেওয়া যাক। এখানে ভ্যাকেন্সি তোমাদের কী কী রয়েছে। ভ্যাকেন্সি তোমাদের রয়েছে টোটাল 211টার মতো কিন্তু এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট যেটা রয়েছে তোমাদের হেড কনস্টেবল এইচসি। তো ইউআরএল ক্যাটাগরি, যেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ভাগ করে দেওয়া আছে ডাইরেক্ট ইন। তারপরে টোটাল পোস্ট যেটা আছে তোমরা এখানে দেখতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। ইউআর রয়েছে তোমাদের 20টি, আর ইডাব্লিউএস কিন্তু আছে তোমাদের 4টি, আর তোমার ওবিসি আছে 25টি, এসসি আছে 9টি, এসটি আছে 7টি, টোটাল তোমাদের 34টি হেড কনস্টেবলে। আর হেড কনস্টেবল রেডিও অপারেটরে। আর যেটা আছে এসসিআরএম যেটা রয়েছে তোমাদের আরেকটি ভ্যাকেন্সি, সেটাতে তোমাদের কিন্তু ইউআর রয়েছে 5টি, ইডাব্লিউএস আছে 1টি, ওবিসি আছে 6টি, এসসি আছে 2টি, এসটি আছে 2টি, টোটাল কিন্তু তোমাদের এখানে 8টি। তো রানিং ভ্যাকেন্সিগুলো তোমাদের এখানে দেওয়া আছে। ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি তোমাদের যেটা রয়েছে সেটা এখানে কিন্তু দেওয়া আছে, এবং টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 211টি। তো চলো তোমাদের নেক্সট কি রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। মেন টপিকগুলো শুধু নিয়ে আমি আলোচনা করতেছি, তো বাকি তোমরা নোটিফিকেশনটি খুলে অবশ্যই কিন্তু দেখে নিবি। তোমাদের যে টেস্টটি হবে সেকেন্ড ফেজ যেটা হবে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি টেস্ট কিন্তু তোমাদের হবে কম্পিউটার বেসড টেস্ট। আর তোমাদের যেটা হবে ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের থাকবে ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম অনলি। তোমরা কিন্তু ইংলিশ অথবা হিন্দিতেই তোমরা এক্সামিনেশনটি দিতে পারবে। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে, তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন যেটা রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন হেড এসি এবং আর হেড কনস্টেবল এবং রেডিও অপারেটর তোমাদের যেটা চাওয়া হয়েছে পাস ইন্টারমিডিয়েট 12 মিনিমাম কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স এই কয়েকটি সাবজেক্টে তোমাদের কিন্তু 60% মার্ক নিয়ে পাস করতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে।
অথবা অর দিয়ে দেওয়া আছে এখানে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফর রিকগনাইজ বোর্ড 2 ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করে তোমাদের 2 বছরের মিনিমাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট আইটিআই থাকতে হবে। রেডিও এবং টেলিভিশন, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা অপারেটর অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, জেনারেল ইলেকট্রনিক এন্ট্রি অপারেটর রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু এই কয়েকটি তোমাদের যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। নেক্সট যেটা আছে এসসিআরএম, পাস ইন ইন্টারমিডিয়েট 12 ইন স্ট্যান্ডার্ড, তোমাদের যেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক এটার ক্ষেত্রেও পাস করে থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, মিনিমাম 60% মার্ক নিয়ে তোমাদের কিন্তু পাস করলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। তো নেক্সট তোমাদের যেটা রয়েছে এজ লিমিট তোমাদের যেটা রয়েছে ইউআর এর ক্ষেত্রে কিন্তু তোমরা 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদেরকে থাকতে হবে বয়সসীমা। আর ওবিসিদের ক্ষেত্রে তোমাদের থাকতে হবে 18 থেকে 28 বছর, এসসিদের ক্ষেত্রে তোমাদের থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সসীমা যেটা রয়েছে সেটা তোমাদের থাকতে হবে। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড়পত্র তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। তো শিডিউল কাস্ট, এসসি এবং এসটিদের তোমরা 5 বছরের কিন্তু ছাড় যেটা পাচ্ছ সেটা তোমরা পেয়ে যাবে এজ রিল্যাক্সেশন। আর আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসিদের ক্ষেত্রে তোমরা কিন্তু পাবে 3 বছর। এক্স সার্ভিসম্যানগুলো এখানে পরপর করে তোমাদের সাজানো আছে, অবশ্যই তোমরা একটু নোটিফিকেশনটি চেক আউট করে নিবে। নেক্সট যেটা তোমাদের বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু হাইট আর চেস্টের কথা তোমাদের উল্লেখ করা আছে। মেলদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে তোমাদের 168 সেন্টিমিটার কিন্তু লাগবে হাইট, আর এবং চেস্ট তোমাদের যেটা বলা হয়েছে 80 সেন্টিমিটার থেকে 85 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট ছেলেদের লাগবে। আর ফিমেলদের জন্য মহিলাদের জন্য তোমাদের যেটা বলা হয়েছে 157 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট লাগবে, এবং মহিলাদের ক্ষেত্রে চেস্টের কোনো দরকার নেই। নেক্সট তোমাদের যেটি রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, যেটা তোমাদের রয়েছে ফিজিক্যাল ইফেক্টিভ টেস্ট। তোমাদের পিইটির ক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 1.6 কিলোমিটার রেস ইন 6.5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 1.6 কিলোমিটার তোমাকে দৌড়বে। আর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার হবে রেস ইন 4 মিনিট, 4 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 800 মিটার ফিমেলদের ক্ষেত্রে দৌড়তে হবে। তারপরে লং জাম্প রয়েছে 11 ফিট, দেয়ার চেঞ্জ 11 ফিট তোমাদের থাকতে হবে। হাই জাম্প তোমাদের হবে 3.5 ফিট 8, আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের থাকতে হবে 9 ফিট লং জাম্প, এবং হাই জাম্প যেটা তোমাদের রয়েছে হাই জাম্প তোমাদের থাকতে হবে কিন্তু 3 ফিট মেয়েদের ক্ষেত্রে। নেক্সট যেটা পয়েন্ট তোমাদের রয়েছে সেকেন্ড ফেজ কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি টেস্ট, তোমাদের কিন্তু কম্পিউটার বেসে এক্সাম নেওয়া হবে। রাইট এক্সামিনেশন ফর দ্য পোস্ট এসসি অ্যান্ড আরওআরএম কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, তোমাদের কিন্তু দুটোই কিন্তু কম্পিউটার বেসড টেস্ট করা, কম্পিউটার বেসডে তোমাদের এক্সামটি হবে। তো তোমাদের সিলেবাস কি রয়েছে চলো দেখে নেওয়া যাক তোমাদের নেক্সট সিলেবাসটি কি রয়েছে। তো পার্ট 1-এ তোমাদের রয়েছে ফিজিক্স, তোমাদের থাকবে 40 মার্কস। পার্ট 2-তে থাকবে ম্যাথামেটিক্সে থাকবে তোমাদের 20 মার্কস। পার্ট 3-তে তোমাদের আছে কেমিস্ট্রি আছে 20 মার্কস, আর ইংলিশ আর জিকে রয়েছে তোমাদের 20 মার্কস। টোটাল কিন্তু তোমাদের 100 মার্কস। এইভাবেই তোমাদের এক্সাম যে সেটা আছে সিলেবাসের মধ্যে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সেটা কিন্তু থাকবে। নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই রয়েছে, দুইটার ক্ষেত্রে 2.5 করে যেটা আছে তোমাদের সেটা কিন্তু নেগেটিভ মার্ক থাকছে। তো এটাই ছিল আজকের নোটিফিকেশন জানানোর। বন্ধুরা তোমরা অবশ্যই নোটিফিকেশনটি খুলে একবার চেক আউট করে নেবে। 30টি পেজ আছে, সবকিছু নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তো আমি মেন টপিকগুলো নিয়ে তোমাদের শুধু আলোচনা করলাম। তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে এলিজিবল হও তাহলে অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশনটি করে দিবে। তো ধন্যবাদ বন্ধুরা। আজ চ্যানেলে যদি নতুন দর্শক হয়তো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে চ্যানেলের পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ বন্ধুরা।